আবার আরেকটা ফেতনা বাইরে হয়েছে হিজবুত তাওহীদ। এটা তো গোলা হয়েছে আমাদের সোনাইমুড়ি। আজও আলেমদের এক একজন আলেমের ব্যাপারে এখনো 10-12টা করে মামলা আছে। এই ব্যাপারটা তো আমাদের কাছে। আর কাদিয়ানি ব্যাপারটা তো আছে। কাদিয়ানিরা যারা নবীর পরে নবী আছে বলি প্রচার করে, তাদের নাম দিয়েছে আহমদিয়া জামাত, আবার নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা বলি তারা কশ্চিন কালো মুসলিম জামাত হইতে পারে এবং মুহাম্মদী জামাত হইতে পারে না। আপনারা কি বলেন, পারে? এরা সরাসর অমুসলমান। আর নবুয়ত যে ব্যক্তি দাবি করে তাকে কতল করা ওয়াজিব, ফরজ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করছেন, তখন ওনার কাছে দুইটা ফিতনা মারাত্মক ছিল। একটা ফিতনা হইছে যারা যাকাতকে অস্বীকার করছে, মুনকিরিনে যাকাত, তাদের বিরুদ্ধে জিহাদ করা। আরেকটা হইছে বন্ড নবীদেরকে দমাই দেওয়া। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনোটা ফিতনা শেষ করে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি করো? নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করার জন্য বলছি, নামাজ ফজরের নামাজ ক রাকাত পড়বেন, কোন রাকাতে কি পড়বেন, সূরা ফাতিহা কবার পড়বেন, সূরা ফাতিহার পরে 19 সূরা কবার পড়বেন, এবং তাকবীর দিয়া যে আল্লাহু আকবার বলিয়া যে নামাজ যাইবেন, তাকবীরটা কিন্তু আল্লাহু আকবার, তাকবীর তাহরিমাটা ফরজ, খেয়াল রাখবেন। বাকি একটা মাসালা বলি, আমরা অনেক টাইমে ইমাম সাহেব দাঁড়াই গেছি, দৌড়ে আসি, নিয়ত বাঁধি ফেলি, হাত উঠাই নিয়ত বাঁধি ফেলি, আল্লাহু আকবার বলি না। যদি আল্লাহু আকবার না বলেন তাহলে আপনার নামাজ বাতিল। যেহেতু তাকবীর তাহরিমা কি বলেন? ফরজ। সবাই বলেন তাকবীর তাহরিমা কি? সাই ইমামের পিছনে পড়েন, সাই একাই কি পড়েন, তাকবীর তাহরিমা কোন সময় ছুড়া যাবে। অন্যান্য তাকবীর যদি ইমামের পিছনে আপনি নাও বলেন, গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে। আর বললে সুন্নত আদায় হবে। অন্য সময় তাকবীর ছুটলেও নামাজ হবে, কিন্তু প্রথম তাকবীর যদি আপনি না দেন তাহলে নামাজ হবে। তাকবীর কিভাবে দিবেন, রুকু কিভাবে যাইবেন, রুকুর থেকে দাঁড়াইয়া কি বলবেন, আবার সিজদাতে কিভাবে যাইবেন, সিজদা কয়টা করবেন, এগুলা সমস্ত আছে হাদিসে পাকের মধ্যে। এখন হাদিস যদি বাদ দিয়া দেন তাহলে আপনার নামাজ পড়ার সম্ভব হইব? সম্ভব হবে না। এইভাবে আল্লাহ বলছেন ওয়াতুস যাকাত, যাকাত দাও। এখন যাকাত কতটুকু কইলে আপনার ঘরে ফরজ, কতটুকু কইলে আপনার সাহেবে নেশাব। যাকাত কত পরিমাণ হইলে আপনার দিতে হবে, আপনার জন্য ফরজ। স্বর্ণের যাকাত কতটুকু, চাঁদের যাকাত কতটুকু, ফসলের যাকাত কতটুকু, গরুর যাকাত কতটুকু, আল্লাহু আকবার, ওটের যাকাত কতটুকু, এগুলা সমস্ত হাদিসে পাকের মধ্যে আছে। হাদিস ছাড়া এই 30 পারা কালামে মজিদ অসল। এই জন্য আহলে কোরআনের ফিতনার মধ্যে আমরা আছি। আর কাদিয়ানি ফিতনা তো আছে। কাদিয়ানিরা যারা নবীর পরে নবী আছে বলি প্রচার করে, তাদের নাম দিয়েছে আহমদিয়া জামাত, আবার নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা বলি তারা কশ্চিন কালো মুসলিম জামাত হইতে পারে এবং মুহাম্মদী জামাত হইতে পারে না। আপনারা কি বলেন, পারে? এরা সরাসর অমুসলমান। আর নবুয়ত যে ব্যক্তি দাবি করে তাকে কতল করা ওয়াজিব, ফরজ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করছেন, তখন ওনার কাছে দুইটা ফিতনা মারাত্মক ছিল। একটা ফিতনা হইছে যারা যাকাতকে অস্বীকার করছে, মুনকিরিনে যাকাত, তাদের বিরুদ্ধে জিহাদ করা। আরেকটা হইছে বন্ড নবীদেরকে দমাই দেওয়া। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনোটা ফিতনা শেষ করে দিয়েছে। ও বাবারা, কাদিয়ানি ভারতের পাঞ্জাব গুরুদাস গ্রামের মধ্যে সেই জন্মগ্রহণ করেছে। তার ইতিহাস লম্বা, আমার সময় দিছে মাত্র 10 মিনিট। আল্লাহ, এই জন্য পুরা ইতিহাস বলা সম্ভব নয়।
তবে আপনাদেরকে বলতেছি, তারা বর্তমানে সারা বিশ্বের মধ্যে 30 লক্ষ মুসলমানকে অমুসলমান বানাই ফেলছে। একদিকে দি খ্রিস্টানদের ফেতনা, ইহুদিদের ফেতনা, নাসারাদের ফেতনা, হাজার হাজার উম্মতে মুহাম্মাদীকে যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে তারা নিয়া খ্রিস্টান বানাইতেছে, ইহুদি বানাইতেছে। আবার কাদিয়ানিরা নিয়া কাদিয়ানি বানাইতেছে। এক কথায় ঈমান রাখবেন, কাদিয়ানির থেকে খুব সাবধান থাকবেন। আবার আরেকটা ফেতনা বাড়িছে হিজবুত তাওহীদ, এটা তো গোলা হয়েছে আমাদের সোনাইমুড়ি। আজও আলেমদের এক একজন আলেমের ব্যাপারে এখনো 10-12টা করে মামলা আছে। এই ব্যাপারটা তো আমাদের কাছে কি বলে কি না বলে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর উলামা একরামকে ওয়ারিসুল আম্বিয়া বলছি, আলেমেরা ছাড়া যাদের সঙ্গে কোরআন হাদিসের সম্পর্ক নাই, কোরআন হাদিস যারা পড়ে নাই, উস্তাদের ছাড়া যারা কোরআন হাদিস পড়ছে তারাও কোরআন হাদিস বুঝবে না। উস্তাদ ছাড়া কোরআন হাদিস বুঝা সম্পূর্ণভাবে অমূলক। যারা কোনোদিন মাদ্রাসার দুয়ারে যায় নাই তারা ইসলাম প্রচার করতেছে। আল্লাহ উল্টা উল্টা মানুষকে, সমাজকে, আপনারা তো তাদের নামাজ দেখেন নাই, হিজবুত তাওহীদের, আমরা নামাজ দেখছি নাইটের মধ্যে, আহলে কোরআনদের নামাজ দেখছি নাইটের মধ্যে। দেখবেন কি পড়ে না পড়ে আল্লাহ জানে। মানুষকে অমুসলমান বানাইবার একটা ষড়যন্ত্র চলতেছে। এজন্য উলামা একরাম সারা বিশ্বের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে ফেলছে। অনেক রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে, পাকিস্তান, সৌদি আরব এবং আরব আমিরাত, সব জায়গার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিছে। আমাদের দেশও কাদিয়ানীরা আমাদের দেশের নাগরিক, তারা থাকতে পারিব, আমরা তাদের প্রতি কোনো আক্রমণ করব না। তবে তারা থাকতে হইলে অমুসলমান হিসাবে, আহমদিয়া মুসলিম জামাত হিসেবে তারা থাকতে পারিবে। এই জন্য আমরা দাবি করে আসতেছি পাকিস্তান আমল থেকে, আল্লাহ নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনার